الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআন এবং সুন্নাহর মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 311 নম্বর হাদিস এবং ইমাম হাকিম এই হাদিসের সনদকে সহি বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান রাহা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাত হাজ্জাতুহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখব অথবা শিক্ষা দিব, দিনের কোনো একটা কথা শিখব অথবা শিক্ষা দিব, এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে, আল্লাহ তাআলা তার জন্য তার আমল নামায় একটি পূর্ণ হজের সওয়াব লিখে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে, যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসওয়া বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, অনুসরণীয় বানিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করেন সূরা আহজাব 21 নম্বর আয়াত: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহ তাআলা পালনীয় করে দিয়েছে, যেটা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তাআলা বর্জনীয় করে দিয়েছে। সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন: ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও। যদি আমরা জীবনের সব ক্ষেত্রে যথাযথভাবে আল্লাহ রাসূলের ইত্তেবা, আনুগত্য, অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে দুইটা ওয়াদা করেছেন, দুইটা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো আমাদের এই দর্সে হাদিসের মাকসাদি হলেই যাতে আমরা জীবনের প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা রমাজান সম্পর্কে অতি সংক্ষেপে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু রমাজান মাস একেবারেই কাছাকাছি চলে এসেছে, রমাজান নিয়ে সংক্ষেপে কিছু কথা আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু পরে একটা আমাদের মজলিস আছে, আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, যেটার পরিচালক হলেন মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, আর আমিনুত তালিম হলেন হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব। তো এটার প্রধান দফতর হলো এই পল্লবীর 30/12 ঝিলপার মসজিদের আগে 30/12। তো সেখানে ভবন উদ্বোধন হবে আজকে ইনশাআল্লাহ। এখনই মজলিস হবে, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, যারা পারেন শরীক হওয়ার চেষ্টা করবেন। তা আমি নিজেও ওইখানে যাব ইনশাআল্লাহ। এজন্য আজকে অতি সংক্ষেপে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে কোনো দিনই মজলিসে যখন বসবো, একটু আল্লাহ রসুল যে একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটার উপর আমরা আমল করার চেষ্টা করি। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল বলেছেন মালি আরাকুম আইজিন। একবার আল্লাহ রসুল বসেছেন মজমায়, দেখলেন বিক্ষিপ্তভাবে বসা, এলোমেলোভাবে বসা। তো আল্লাহ রসুল বলেন কি হলো আমার, আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত দেখছি, এলোমেলো দেখছি, কাছাকাছি মিলেমিশে বস। এই জন্য যখনই আমরা যে কোনো দিনই মজলিসে বসবো, কাছাকাছি মজমার সঙ্গে মিলেমিশে বসার চেষ্টা করব। যেগুলো একটু ফাঁক আছে, ফোকর আছে, আমরা এগুলো একটু মজমার সাথে, মূল মজমার সাথে মিলে ফাঁকগুলো বন্ধ করে আমরা বসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বক্ষেত্রে রসুলের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করে। আল্লাহু আকবার কাবীর। রমাজানুল মুবারক সম্পর্কে মৌলিক যেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, মৌলিক যে শিক্ষাটা মনে রাখতে হবে, যে রমাজানুল মুবারক এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় দান, অনেক বড় নিয়ামত। রমাজানুল মুবারক এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় দান, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা রমজান মাসকে, রমজানের দিন এবং রাতকে, রমজানের প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলা খায়ের এবং কল্যাণ, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। রমাজানুল মুবারককে আল্লাহ তাআলা এমন মাস বানিয়েছেন যাতে এই মাসে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে। রমাজানকে আল্লাহ তাআলা এমন এক মাস বানিয়েছেন যাতে এই মাসে বান্দা ইবাদত করে সারা মাস, সারা বছরের বাকি 11 মাসের ইমানি শক্তি অর্জন করতে পারে। আল্লাহ তাআলা এই জন্য রমাজানুল মুবারক দান করেছে। এই জন্য রমাজানুল মুবারককে যদি আমরা কাজে লাগাই, মূল্যায়ন করি, যথাযথভাবে অতিবাহিত করি, তাহলে আমাদের জন্য দুনিয়া আখিরাতের অনেক কল্যাণ আমাদের জন্য অপেক্ষা করছে। আর যদি রমজান মাস আমাদের থেকে এইভাবে বিদায় নেয় যে আমি রমজান এসেছে, রমজানের কোনো কদর করি নাই, রমজানের কোনো মূল্যায়ন করি নাই, রমজানকে আমি অবহেলা এবং উদাসীনতার মধ্যেই পার করে দিয়েছি, তাহলে আমার জীবনে খাসারা, ক্ষতি এবং বরবাদি ছাড়া আর কিছু নাই। এই সবগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, জানিয়ে গেছেন, যাতে আমরা রমজানের খায়ের এবং কল্যাণ অর্জন করতে পারি এবং রমজান মাসকে হেলায় ফেলায়, অবহেলায় কাটিয়ে আমরা যেন খাসারা এবং ক্ষতি এবং বরবাদি ডেকে না আনি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছে। মুসনাদে আহমদের হাদিস 8368 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 1884 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من محلوف رسول الله ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان وذلك لما يعد المؤمنون فيه من القوة للعبادة ولما يعد فيه المنافقون من غفلات وعورات الناس। এই হলো হাদিস, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটাই যদি আমরা বুঝতে পারি এবং অনুসরণ করতে পারি, আমাদের জন্য যথেষ্ট।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কসম খেয়ে বলছি, আমি কসম খেয়ে বলছি। কসম খেয়ে খাচ্ছেন? আল্লাহ রাসূল কসম খেয়ে বলছেন, মা আতা আলাল মুমিনিন শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রমজান থেকে শ্রেষ্ঠ এবং উত্তম আর কোনো মাস নেই। মুসলমানদের জন্য রমজান থেকে শ্রেষ্ঠ এবং উত্তম আর কোনো মাস নেই। ওয়ালা আতা আলাল মুনাফিকিন শাহরুন শাররুল লাহুম মিন রমাদান। আর যারা মুনাফিক, মুনাফিক আমরা বুঝি তো, যারা বলে যে ইমানদার, আসলে ভিতরে ইমান নাই। আর মুনাফিকদের জন্য রমজান থেকে অধিক ক্ষতির আর কোনো মাস নেই। মুমিনদের জন্য রমজান থেকে শ্রেষ্ঠ আর কোনো মাস নেই, আর মুনাফিকদের জন্য রমজান থেকে অধিক ক্ষতির কোনো মাস নাই। ওয়াযালিকা লিমা ইউইদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ। কেন? কারণ মুমিন যখন রমজান আসে তখন সে রমজানে ইবাদত করে বাকি 11 মাসের ইবাদতের শক্তি সে সঞ্চয় করে, ঈমানি শক্তি সে অর্জন করে, সারা বছরের জ্বালানি সে সংগ্রহ করে। ওয়ালিমা ইউইদ্দুল মুনাফিকুনা ফীহি মিন গাফালাতিন নাস ওয়া আওরাতিহিম। আর মুনাফিক যখন রমজান মাস আসে তখন মুনাফিক অন্য মাসেও যেরকম উদাসীন থাকে, রমজানেও সে উদাসীন থাকে। অন্য মাসেও যেমন সে গীবত শিকায়ত নিয়ে ব্যস্ত থাকে, রমজানেও সে মানুষের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে। ফাযাকা গুনমুল মুমিন। সুতরাং এই রমজান হলো মুমিনের জন্য গনিমত, আর মুনাফিকের জন্য এটা হলো ক্ষতির কারণ। এই এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল রমজানকে কিভাবে ইস্তেকবাল করতে হবে, অতিবাহিত করতে হবে, সেটা আল্লাহ রসুল বলে দিয়েছে। যে যদি তুমি রমজানকে যথাযথভাবে কাজে লাগালে, রমজানে ইবাদত করে ঈমানি শক্তি অর্জন করলে, তাহলে তুমি এটাকে মুমিনের মতো তুমি রমজানটাকে অতিবাহিত করলে। আর যদি তুমি রমজানকে গাফলতের সাথে, অবহেলার সঙ্গে অতিবাহিত করে, তাহলে তুমি মুনাফিকের মতো রমজানকে অতিবাহিত করলে। তাহলে এই যে সামনে রমজান আসছে, আমরা রমজানটা কিভাবে কাটাবো? মুমিনের মতো না মুনাফিকের মতো? মুমিনের মতো আমরা সবাই প্রতিজ্ঞা করি, আজম করি যে সামনে যে রমজান আসছে, আমরা এই রমজানকে মুমিনের মতো ইস্তেকবাল করব এবং মুমিনের মতোই পুরো রমজানটাকে অতিবাহিত করার চেষ্টা করব। এই রমজান থেকেই আমরা সারা বছরের ঈমানি শক্তি এবং ইবাদতের পাথেও সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল এক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, মুআজামুল কাবীর তাবরানির হাদিস, সেখান থেকে নুরউদ্দিন হাইসামি মাজমুউজ যাওয়ায়েদ খণ্ড 10 পৃষ্ঠা 142, ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব খণ্ড 2 পৃষ্ঠা 119 এই হাদিসকে উনি উদ্ধৃত করেছেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوما وحضر رمضان أتاكم رمضان شهر بركة يغشاكم الله فيه ينزل الرحمة ويحط فيه الخطايا ويستجيب فيه الدعاء وينظر الله تعالى إلى تنافسكم فيه ويباهي بكم ملائكة فأروا الله من أنفسكم خيرا فإن الشقي من حرم فيه رحمة الله عز وجل। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রমজান যখন খুব কাছে চলে আসলো, তখন আল্লাহ রাসূল বললেন, আমাদের উদ্দেশ্যে বয়ান করলেন এবং বললেন, আতাকুম রমাদান, রমজান তো তোমাদের দুয়ারে এসেই গিয়েছে। শাহরু বারাকা, জেনে রাখো এই রমজান হলো বরকতের মাস। কি মাস এটা? বরকতের মাস। ইয়াগশাকুমুল্লাহু ফি, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের দিকে বিশেষ দৃষ্টি দান করেন, তোমাদের দিকে বিশেষ দৃষ্টি দান করেন। ফায়ুনজিলুর রাহমা, আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করেন। ওয়া ইয়াহুত্তু ফীহিল খাতায়া, বিশেষভাবে আল্লাহ গুনাহকে মাফ করেন। ওয়া ইয়াস্তাজিবু ফীহি দুআ, এবং তোমাদের দোয়াগুলিকে আল্লাহ কবুল করেন। ওয়া ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম ফি ওয়া ইউবাহি বিকুম মালাইকা, এবং এই মাসে আল্লাহ তাআলা তোমাদের আমলের প্রতিযোগিতাকে দেখেন এবং ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকেন যে দেখো বান্দারা কিভাবে আমল করছে। আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন। তখন আল্লাহ রাসূল আমাদের দিকে এই সব কথা বলার পর দুইটা কথা বলেছে, ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, সুতরাং তোমরা এই রমজান মাসে তোমরা আল্লাহকে তোমাদের আমল দেখাও। এই মাসে তোমরা আল্লাহকে তোমাদের কি দেখাও? আমল দেখাও। ফাইন্না শাকিয়া মান হুরিমা ফীহি রাহমাতুল্লাহ আযজা ওয়া জাল, নিশ্চয় বড় দুর্ভাগা ওই ব্যক্তি যে এই মাসেও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। দুর্ভাগা ওই ব্যক্তি যে এই মাসেও আল্লাহর রহমত থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। এই জন্য এই মাসে কি আমরা বঞ্চিত হব না? আল্লাহকে আমল দেখাবো ইনশাআল্লাহ, প্রতিযোগিতা করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি এই মাসে আমরা ইবাদত বন্দেগী করব, প্রতিযোগিতামূলক ইবাদত করব, দোয়া বেশি বেশি করব, আল্লাহর কাছে
মাগফিরাত চাবো, আল্লাহ যেন রমজানের মাগফিরাত, রহমত এবং বরকত আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সর্বশেষ কথা এটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা শুরুতে বলেছিলাম যে রমজান মাস এটা হলো আমাদের এমন মাস, এটাকে যদি সঠিকভাবে কাজে লাগাই তাহলে আমাদের জন্য অনেক খায়ের, অনেক বরকত। আর যদি আমরা হেলায় ফেলা অবহেলায় কাটাই তো আমাদের জন্য ক্ষতি ছাড়া আর বরবাদি ছাড়া কিছু নাই। একটা হাদিস সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস, এবং ইমাম শেখ সোহাইব আন-নাওতি হাদিসের সনদকে সহিহ বলেছে। হাদিসটা আমরা অনেকেই শুনেছি, তারপর রমজান আসার আগে আরেকবার আমাদের মধ্যে যেন চেতনা এবং প্রেরণা তৈরি হয়। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ইলাল মিম্বার فقال حين ارتقى الدرجة آمين ثم ارتقى الدرجة الثانية فقال آمين ثم ارتقى الدرجة الثالثة فقال آمين فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قلنا سمعنا منك كلاما ما سمعنا منك كلاما قبل هذا। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহ রাসূল মিম্বরের দিকে গেলেন, যাওয়ার পরে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন যে আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আল্লাহ রাসূল আবার বলেন আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। তৃতীয় সিঁড়িতে পা রেখে আল্লাহ রাসূল আবার দোয়া করেন আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। যখন আল্লাহ রাসূল ফারেক হলেন তখন আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহ রাসূল, আজকে এমন এক দৃশ্য আমরা দেখেছি, এমন এক কথা আপনার কাছে শুনেছি, এরকম তো আর কখনো দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, আওয়া সামিআতুমু, তোমরা শুনে ফেলেছো? কুলনা নাআম, আমরা আল্লাহ রাসূল আমরা শুনেছি। তখন আল্লাহ রাসূল বলেন, ইন্না জিবরিল আরাদা আলাইয়া হিনা ইরতাকাইতুদ দারাজা, আমি যখনই প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন জিবরিল আমিন আমার সামনে উপস্থিত হয়ে সে বলেছে, বাউদা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার ফালাম ইয়াদখুলিল জান্নাহ ফাকুলতু আমিন। জিবরিল আমিন ফেরেশতা উনি বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি বার্ধক্যের সময় তার পিতামাতাকে পেল বা তার একজনকে পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। তো আল্লাহ রাসূল বলেন, আমি যখন এই দোয়া সে করেছে তখন আমি বলেছি আমিন। তখন আমি কি বলেছি? আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছি তখন সে দোয়া করেছে, ওই ব্যক্তিও ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু সে আপনার উপরে দরুদ পড়ল না, সেও ধ্বংস হোক। তা আমি বলেছি আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছি তখন সে বলেছে, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ ফাকুলতু আমিন। ওই ব্যক্তিও ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করে নেন। তো জিবরিল আমিন দোয়া করছে আর আল্লাহ রাসূল আমিন বলছে, এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহই নাই, অবশ্যই কবুল হয়েছে। তো দেখেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু মাগফিরাত হাসিল করতে পারলো না, রমজান মাসকে কাজে লাগে জান্নাত অর্জন করতে পারলো না, তার ধ্বংসের দোয়া করছে জিবরিল, আর সেটার উপর আমিন বলছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছে, তাহলে এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদের সামনে একদম স্পষ্ট যে রমজান আমি যদি কাজে লাগাই আমার জন্য অনেক আজর সওয়াব, অনেক খায়ের এবং বরকত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত যত ধরনের নিয়ামত আল্লাহ ইনশাআল্লাহ আমাকে দান করবে। কিন্তু যদি রমজানকে আমি অবহেলার সঙ্গে পার করি তা আমার জন্য খাসারা এবং ক্ষতি ছাড়া, বরবাদি এবং ধ্বংস ছাড়া আর কিছু নাই। তো রমজান মাস যেহেতু ঘনিয়ে এসেছে, আমরা সবাই প্রতিজ্ঞা করি, সবাই আমরা আজম করি, এখন থেকে প্রস্তুতি নেই, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি যে এই যে সামনে রমজান আসছে, পুরা মাসটা ইনশাআল্লাহ আমরা ফরজ রোজা এটা তো রাখতেই হবে, তারাবি তো আমরা পড়বই, এটা তো বলার অপেক্ষা রাখে না। এছাড়া যত ধরনের ইবাদত নেক আমল করা সম্ভব আমরা বেশি থেকে বেশি ইবাদত এবং নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।